আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আল্লাহর পরীক্ষা মানে শাস্তি নয়, বরং কখনো কখনো তা আল্লাহর ভালোবাসার নিদর্শন। কখনো গুনাহ মোচনের সুযোগ, আবার কখনো জান্নাতের মর্যাদা বৃদ্ধির উপায়। কোরআনে আল্লাহ বারবার বলেছেন তিনি আমাদের পরীক্ষা করবেন, যেন মুমিন ও মুনাফিকের পার্থক্য প্রকাশ পায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ যেসব জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন সেগুলোকে 8টি ভাগে ভাগ করা যায়। যেমন ভয়, 2 ক্ষুধা, 3 দারিদ্রতা, 4 রোগ, 5 মৃত্যু, 6 সম্পদ, 7 সময়, 8 সন্তান ও সন্ততি। এই 8টি পয়েন্টকে আমরা বিশ্লেষণ আকারে তুলে ধরব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। নাম্বার 1, ভয় ও নিরাপত্তাহীন দিয়ে পরীক্ষা। কখনো যুদ্ধ, ভাঙা, অসুস্থ, অপমান কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা দিয়ে আল্লাহ আমাদের অন্তরে ভরসা পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চান আমরা ভয় পেয়ে হতাশ হই নাকি তাওয়াক্কুলের পথে অবিচল থাকি। পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত 140-এ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মুমিনদের ভয় দিয়ে পরীক্ষা করেন যেন তারা ধৈর্য ধারণ করে। নাম্বার 2, দরিদ্র ও রিজিকের ঘাটতি দিয়ে পরীক্ষা। হঠাৎ রিজিক সংকট আসা, ব্যবসায় ক্ষতি, বেকার হয়ে যাওয়া, এসব পরীক্ষা মানুষের তাকা ও লোভের সীমা পরখ করেন। পবিত্র কোরআন সূরা ফজরে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তিনি কখনো তোমাদের রিজিক সংকুচিত করেন আবার বাড়িয়ে দেন সেই পরীক্ষার জন্য। আবার কেউ কেউ ধৈর্য ও দোয়ায় অটল থাকে। নাম্বার 3, রোগ শোক ও শারীরিক দুর্বলতা দিয়ে পরীক্ষা। দীর্ঘমেয়াদী অসুস্থতা, ক্যান্সার, দুর্ঘটনা, এসব দিয়ে আল্লাহ আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি বিশ্বাস যাচাই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, রোগ একজন মুমিনের গুনাহ মাপের মাধ্যম হয়। হাদিস সহিহ বুখারী। নাম্বার 4, জানমালের ক্ষতি ও মৃত্যুর মাধ্যমে পরীক্ষা। প্রিয়জনের মৃত্যু, সন্তান হারানো, ঘরবাড়ি হারানো বা দুর্ঘটনা, এসব হৃদয় বিদারক ঘটনা একটির বড় ইমতিহান। পবিত্র কুরআন সূরা আনফালে আয়াত 28-এ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তোমাদের জানমাল ও সন্তান দিয়ে পরীক্ষা করব। আর এই সময় বা সংকট মুহূর্তে বা যে কোনো বিপদের প্রথম ধাক্কায় যদি কোনো ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবেন এবং আল্লাহ তাকে বিশেষ রহমত দান করবেন। নাম্বার 5, সুখ সুবিধা ও সম্পদ দিয়ে পরীক্ষা। অনেকে মনে করে শুধু কষ্টই পরীক্ষা, কিন্তু অতিরিক্ত সুখ সম্পদ, খ্যাতি, স্বাস্থ্য, সময় এগুলোর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। পবিত্র কোরআন সূরা কাহাফ আয়াত 7-এ আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ উত্তম আমল করে তা যাচাই করার জন্য আমি দুনিয়ার জীবনের সৌন্দর্য সৃষ্টি করছি। আল্লাহ দেখেন কেউ কি এই সুযোগ অহংকার করে নাকি কৃতজ্ঞ হয়ে নেক আমলে ব্যয় করে। আল্লাহর পরীক্ষা আমাদের জন্য অবধারিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করো যে তোমরা ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমাদের ঈমান যাচাই করা হবে না, অথচ তোমাদের জান্নাতে ঢুকতে দেব। সূরা আনকাবুত আয়াত 2-এ পরীক্ষার সময় ধৈর্য, দোয়া, ইস্তিগফার এবং সতামলি হলো সফলতার মূল চাবি। হে আল্লাহ, আমাদের সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন এবং আমাদের ধৈর্যবান ও কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন। নাম্বার 6, ফল ফসল উপার্জনের ক্ষতি। ফসল নষ্ট, রিজিক বন্ধ, আয় বন্ধ হয়ে যাওয়া, কৃষক, শ্রমিক, চাকরিজীবী সবার জন্য এটি একটি চ্যালেঞ্জ। আমরা যখন কোনো বিপদে পড়ি বা কোনো অসুস্থতায় ভুগি তখন আমরা বলি যে আল্লাহ আমাদের দেখছেন না, তিনি আমাদের দোয়া কবুল করেন না, তিনি শুধু আমাদেরকে অসুস্থতা এবং বিপদ দিয়ে থাকেন। কিন্তু না, প্রকৃতপক্ষে যখন আল্লাহ তাআলা কাউকে বেশি ভালোবাসেন তখন তিনি তাকে বারবার পরীক্ষা করেন, বিভিন্ন বিপদ দিয়ে এবং সংকট মুহূর্ততা দিয়ে তাকে পরীক্ষা করেন, তার ঈমান যাচাই করতে থাকেন। যদি ওই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহর রহমত আমাদের জন্যই অপেক্ষা করছে। নাম্বার 7, জানমালের ক্ষতি। প্রিয়জনের মৃত্যু, দুর্ঘটনা, আত্মীয় হারানো, বড় মানসিক ও আত্মিক পরীক্ষা। নাম্বার 8, সন্তান ও পরিবার। অবাধ্য সন্তান, পারিবারিক অশান্তি, সন্তান হারানো, অনেক সময় সন্তানই বড় ইমতিহান হয়। নাম্বার 9, সম্পদ ও সুখ সুবিধা। অতিরিক্ত সম্পদ, আরামায়েশ ও খ্যাতি এগুলো পরীক্ষার কারণ, অনেকে এগুলোতে গাফিল হয়ে পড়ে। নাম্বার 10, ক্ষুধা, খাদ্যাভাব, অর্থকষ্ট, না খেয়ে থাকা, এটি ধৈর্য ও কৃতজ্ঞতার বড় পরীক্ষা। আল্লাহ আমাদের জীবনকে পরীক্ষার মাঠে রেখেছেন, কখনো অভাবে, কখনো প্রাচুর্যে।
আবার কখনো ব্যথায়, আবার কখনো ভালোবাসায়। সফলতা তাদেরই যারা এই পরীক্ষাগুলো আল্লাহর কাছাকাছি আসার সুযোগ হিসেবে নেয়। ধৈর্য, দোয়া, তাওবা ও আল্লাহর উপর ভরসা হলো এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি। তাই আসুন, যে কোনো বিপদ বা পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ব না, বরং সর্বদা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ধৈর্য সহকারে সামনে এগিয়ে যাব। এটাই প্রকৃত মুমিনের কাজ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হতে পারে অন্যদের অনেক উপকৃত লাভ। তাই আসুন, ছোট একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আমরা একে অপরকে সাহায্য করি। আর আজ এ পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।